এই জন্য সর্বে দেব, আমি মানা করছি না দেব দেবী পুজো করবেন না, করুন, কিন্তু চাইতে হবে কি সর্বদেব দেবী পূজে হইয়া তৎপর পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। যদি কেউ কৃষ্ণ ভক্তি বর একবার কেউ চেয়েছে দেখবেন তার কোনোদিন অভাব হবে না। তাই আজকে খেলা চালু হয়ে গেল, আজকের খেলা চালু হয়ে গেল। ভক্ত আর ভগবান দুইজন মিলে খেলা করছে। এই খেলতে খেলতে দান দিতে দিতে ভগবান আমার হেরে গেলে, যেই না ভগবান কৃষ্ণ হেরে গেছে, জগন্নাথ হেরে গেছে, এই দুইজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হতে হতে মাধব তো কয়েকদিন কিছু খায়নি, দুর্বল মাধব। জগন্নাথ করেছেটাকে ওই মাধবকে ধাক্কা দিয়ে ছুটতে ছুটতে ওই মন্দিরের দিকে ছুটছে, আর মাধব পিছন পিছন ডাং হাতে নিয়ে ছুটছে। বন্ধ কানহা, দান দে, দান দে বলছি, দান দে, দিবি না, দিবি না। আর বন্ধু জগন্নাথ দেব মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। জগন্নাথ মন্দিরের মধ্যে ঢুকে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, জগন্নাথ তো চলে গেল, কিন্তু মন্দিরে প্রহরীরা আছে। যখন ডাং হাতে নিয়ে মন্দিরে ঢুকতে যাবে, পুলিশ প্রহরীগণ ধাক্কা মেরে ফেলে দিল। যা, এতটুকু ছেলে অল্প বয়সী, মাথা খারাপ হয়ে গেছে, যা যা, দেরি করিস না, যা এখান থেকে। মাধবকে তাড়িয়ে দিল। ওই যে মাধবকে তাড়িয়ে দিয়েছে, ডাং হাতে নিয়ে শুধু রাগ দেখাচ্ছে, তুই একবার বেরো। এটা মনিটরে দিতে বল, তুই একবার বেরো, একবার, আজকে তোকে আমি ছাড়বো না। তুই যতক্ষণ না বেরোচ্ছিস ততক্ষণ আমি তোকে ছেড়ে কথা বলবো না। আজকে তুই বেরোলে তোকে আমি মারবো, দান দেব, তারপর আমি ঘুমাবো। আজকে আমাকে কেউ সরাতে পারবে না, কেউ না। ডাং হাতে নিয়ে বকুল গাছের তলাতে হেল দিয়ে বেচারা বেচারা কাঁদছে, চোখের জল ফেলাচ্ছে। বন্ধু, বন্ধু, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। কথা ছিল যে হেরে যাবে কাঁধে চড়াতে হবে, আর যে জিতবে তাকে গাছের ফল খাওয়াতে হবে। আজকে বন্ধু তুমি আমাকে দাম দিলে না। তুমি বেরো, তুমি বেরোলে মারবো, শোধ নেব, তবে আমি ঘুমাবো। হাই রে বিধি, হাই রে বিধাতা, এই কি তোমার খেলা ঠাকুর? এই কি তোমার খেলা? ওই বকুল গাছের তলাতে হেল দিয়ে বসে আছে। রাত তখন বাজে 2টো। ভগবান জগন্নাথ ঘুমায় না। ভগবান জগন্নাথ আমার মনে মনে চিন্তা করছে, আমার মাধব, আমি বুঝতে পারিনি, আমার সময় হয়ে গেছে তাই আমি চলে এসেছি। আমার সময় হয়ে গেছে তাই আমি মন্দিরে চলে এসেছি, কিন্তু বুঝতে পারিনি ও যে এত কষ্ট পাবে, এত যন্ত্রণা পাবে, আমি বুঝতে পারিনি। কিন্তু বেচারা ডাং নিয়ে বসে আছে, আমাকে মারবে। আমার খুব ইচ্ছে করছে আমি মন্দির থেকে চলে যাই মার খাওয়ার জন্য। লক্ষ্মী, লক্ষ্মী, প্রভু কি হয়েছে প্রভু? লক্ষ্মী, আমার একটা কথা শুনবে লক্ষ্মী? বলো প্রভু, কি কথা? লক্ষ্মী, আমার এক ভক্ত আমার কাছে এসেছিল, দুজনে খেলা করছিলাম। আমার সময় হয়ে গেছে, মন্দিরে চলে এসেছি। সে বেচারা আমাকে মারবে বলে মন্দির পর্যন্ত এসেছিল। এখন সে বকুল গাছের তলায় বসে বসে কাঁদছে, কিছু খায়নি, ঘুমায়নি। লক্ষ্মীটি একটা কাজ করবে, যাও না লক্ষ্মী,
ওই একটা থালাতে করে কিছু কিছু খাবার নিয়ে তুমি ওর কাছে যাবে, যাও না। প্রভু প্রভু, আজকে আমার বড় ভারী চমৎকার লাগছে ঠাকুর। এই জগতে তোমারও পুজো হয়, আমারও পুজো হয়। তোমার ভক্তরা শুধু তোমাকে প্রণাম করে, শুধু তোমাকে চায়। আমার ভক্তরা আমাকে পুজো করে, ধন সম্পত্তি চাই, টাকা পয়সা চাই, কিন্তু কেউ কোনোদিন আমাকে চাই। কিন্তু তোমার ভক্ত শুধু তোমাকে চাই। যাবো প্রভু, যাবো যাবো, তোমার ভক্তের জন্য আমি খাবার নিই। ওই মন্দির থেকে একটা সোনার থালাতে করে ভালো মন্দ করে অন্ন ব্যঞ্জন তরি তরকারি ইত্যাদি সুন্দর করে সাজিয়ে, আর সেই থালা নিয়ে মাধবের কাছে চলেছে লক্ষ্মী। অন্ন থালা হাতে লইয়া লক্ষ্মী রানী ধাইল। অন্ন থালা হাতে লয়ে লক্ষ্মী দেবী ধাইল। অন্ন থালা হাতে লইয়া অন্ন থালা হাতে লইয়া লক্ষ্মী দেবী ধাইল। অন্ন থালা হাতে লইয়া লক্ষ্মী দেবী ধাইল। মাধবের নিকটে গিয়া দর্শন দিল। মাধবের নিকটে গিয়া দর্শন দিল। ও মাধবের নিকটে গিয়া দর্শন দিল। আর মাধবের নিকটে গিয়া দর্শন দিল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও। মাধব ওঠো, মাধব ওঠো। কে? আমি? কে 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 আপনি? আমি? আপনি আমার নাম জানলেন কি করে যে আমার নাম মাধব? মাধব আসলে ওই শুনে নিয়েছি আর কি। কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন, কেন এসেছেন? ওরে সর্বনাশ, বলি বলি মাধব। আচ্ছা মাধব, তুমি আমাকে কি মনে করো? দেখেন দেখেন, জগতের সকল নারীকে আমি মা সম্বোধন করি। ও এই তো হয়ে গেল, তার মানে আমি তোমার মা। আমার মা বাড়িতে আছে, আমি ছেড়ে চলে এসেছি। আচ্ছা ধরে নাও না, আমি মায়ের মতো। কার উপরে রাগ করেছো? এত রেগে আছো কেন? আমি যে রাগ করে আছি আপনি জানলেন কি করে? বলি ওই যে বললো না মায়ের মতো, তুমি বললে না যে পৃথিবীর সকলকে আমি মায়ের মতো দেখি, তাহলে তো আমিও মা। হ্যাঁ সে ঠিক আছে, আপনি মা। তাহলে মা যদি হলাম, ছেলের মনের কথা বুঝতে সেটা আপনি অন্যভাবে কাটিয়ে দিচ্ছেন। কি হয়েছে কি বলছি মাধব, এই খাবার এনেছিলাম, একটু খাও না। না খাবো না। ও বেরোবে, ও বেরোলে ওকে মারবো। কাকে?
কৃষ্ণ আমার বন্ধু, মারবে কেন? ও দান দেয় না, মন্দিরে ঢুকে গেছে, ওকে আমি ছাড়বো না। ও বেরোলে ওকে মারবো, দান নেব, তারপর আমি খাবো। এই দেখো বাবা, এই মাধব, মাধব মন দিয়ে শোনো বাবা, এই যে তুমি বললে বন্ধুকে মারবে, তুমি মারবে কি করে? তুমি তো চলতে পারো না, টলে পড়ে যাচ্ছ, খাও। আরে খেলে শক্তি হবে, আর শক্তি হলে তবে তো তুমি বন্ধুকে। এটা আপনি খারাপ বলেন না, ঠিক কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই আপনার কথাই কথা, কিন্তু ওকে আমি ছাড়বো না। মন্দির থেকে বেরোলেই ওকে আমি মারবো। ভক্তমন্ডলী মায়েরা, অভাগা ছেলে আমার মাধব থালাটা হাতে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিল। এই খেতে 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 লক্ষ্মী বলে, আমি এতক্ষণ কেন থাকবো, বরং আমি চলে যাই, ও পরে সকালের দিকে থালা নিয়ে যাবো। ভক্তমন্ডলী মায়েরা এই খাওয়া চালু করছে, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এই খেতে 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 মাগো সকাল হয়ে গেল না, না ওই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বেশ পেটেটা আর তো টান পড়ে না। খাওয়া দাওয়া হলে কি হবে, একটু ঘুম লাগবে, সমুদ্রের হাওয়া, সমুদ্রের বাতাস। ও মাগো কি ঘুম ঘুমালো বকুল গাছের তলা। এইদিকে লক্ষ্মী তো চলে গেছে, সকালবেলা পূজারীরা দরজা খুলবে, দরজা খুলে বাসন ধুতে গিয়ে দেখে সব আছে, জগন্নাথের সোনার থালা না। রাজাকে খবর দেওয়া হলো, এই যে চারিদিকে খবর দিয়ে দাও, দেখো দেখো থালা কোথায় গেল। তালা দেওয়া আছে, চাবি দেওয়া আছে, তাহলে থালাটা গেল কোথায়? কে নিয়েছে থালা? থালা গেল কোথায়? এ থালা খোঁজ করতে হবে। কেউ বেরোতে পারবেন না, প্রশাসন বলে দিল যারা যারা যাত্রী এসেছেন, আচ্ছা সকলকে বলছি, কেউ কিন্তু বাড়ি যাবেন না, আর কেউ দরজার বাইরে বেরোবেন না। প্রত্যেকের কাছে বলা রইল, আগে চেক হবে, চেকিং হবে, থালা পাওয়া গেল কি গেল না তারপরে কথা হবে, বেরোবেন কি বেরোবেন। এই চলছে ভক্তমন্ডলী মায়েরা, কত চেক হচ্ছে, একদম নাকা চেকিং, কিন্তু থালা আর পাওয়া গেল না। থালা পাবে কোথা? পরে মানে সকালবেলা একটু বেলা হয়েছে, রাস্তায় যখন লোক সব ঘোরাঘুরি করছে, এই ঘুরতে ঘুরতে গিয়ে দেখে ওই জঙ্গলের ধারে বকুল গাছে হেল দিয়ে ছেঁড়া ওড়না গায়ে দিয়ে শুয়ে আছে, সেই মাধব দাসের পাশে থালা পড়ে আছে। পাওয়া গেছে, পাওয়া গেছে। রাজাকে গিয়ে খবর দেওয়া হলো, রাজামশাই যতই চেকিং করেন না কেন থালা তো মিলবে না, থালা কি এখানে আছে নাকি? এ থালা দেখবেন, চলুন। সে যে পাগল মাধবদা, সেই যে হাতে তাল দিয়ে কীর্তন করে পাগলা, সে পাগলের পাশে থালা পড়ে। হ্যাঁ, সবাই তখন বলে, ওরে বাপরে বাপরে, চল চল চল, ছুটে ছুটে চল, তাড়াতাড়ি চল, চোর ধরতে হবে। চোর অন্বেষণে লাগি ছুটিতে লাগিল, চোর অন্বেষণে লাগি ছুটিতে লাগিল, চোর অন্বেষণে লাগি ছুটিতে লাগিল, চোর অন্বেষণে লাগি ছুটিতে লাগিল। মাধবের নিকটে গিয়া উপনীত হলো, মাধবের নিকটে গিয়া উপনীত হইল। চোর ধরেছি গো, চোর ধরেছি গো, চোর ধরেছি গো, চোর ধরেছি গো। আহা সাধু বেশে চোর, আজ চোর ধরেছি গো, সাধু বেশি চোর, আর চোর ধরেছি গো। এই বেটা, এই এতদিন থেকে শুধু তোমাকে দেখে গিয়েছি, কোনোদিন ভালো করে জিজ্ঞাসা করিনি। এই আজকে বোঝা গেল বেটা সেজেছো সাধু, কিন্তু ভেতরে ভেতরে তুমি চোর। ছাড়বো না, এই ধর মার। অমনি মারলো, মাগো এমন মার মারলো, সারা শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে। প্রভু, আমাকে তুমি মার খাওয়ালে ঠাকুর, কে দিয়ে গেল খাবারটা? আমাকে কে দিয়ে গেল? আমার লোক দিয়ে আমাকে কে মেরে গেল? আমি কি কিচ্ছু বুঝি না, আমি কি কিচ্ছু বুঝি না বন্ধু, এটা তোমার কাজ। এমন করে মারলো, হাই রে ভক্ত,
হায় রে ভক্তের জীবন, কত মা কত বাবা এখানে তিলক দিয়ে বসে আছে। কৃষ্ণ ভক্তের জীবনটা এত সহজ নয় গো মা, বড় কষ্ট, বড় যন্ত্রণা, সারা শরীর ব্যথা করছে, থরথর করে কাঁপছে, বড় কষ্ট। ভগবান মনে মনে ভাবলেন একটা কাজ করব, বেচারা কষ্ট পাচ্ছে, আমি কি আর থাকতে পারি, এইবার আমি চলে যাব, আমি গিয়ে ওকে দেখা দেব। আজকে আমার বন্ধু কষ্ট পাচ্ছে, ভগবান করেছেন কি মাগো, তার চেয়ে ওর না। শীতকালের বেলা জগন্নাথের গায়েতে যে পোশাকটা ছিল, চাদর ছিল, রত্ন খচিত চাদর, আজকে সেই চাদরটাকে নিয়ে ভগবান আমার ওই মাধব দাসের গায়ে চাপা দিয়ে দিয়েছে। বেচারা বড় কষ্ট পেয়েছে, বড় যন্ত্রণা পেয়েছে, বড় ব্যথা, বড় কষ্ট। শুধু একটা কথাই ঘুমের ঘরে বলছে, তুমি আমার হবি কবি, তুমি আমার হবি কবি, তুমি আমার হবে কবে, আমার হবে কবে। কাঁদছে ওগো দয়াময়, তুমি আমার হবি কবি, তুমি আমার হবে কবি। মনের মাঝে ভবের হাটে মালিক হয়ে রবি, তুমি আমার হবে কবি, তুমি আমার হবে কবি। বন্ধু, ভগবান থাকতে পারলেন না। আজকে ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, মাধবকে জিজ্ঞাসা করছে, মাধব মারো আমাকে, মারো আমাকে, এই আমি গা পেতে দিলাম, তোমার যত খুশি তুমি আজকে আমাকে মারো, মারো, এই আমি দাঁড়িয়ে রইলাম, মারো। আমি তোমাকে যত না মার খাইয়েছি তার থেকে তুমি বেশি আমাকে মারো। বন্ধু, তুমি এই বন্ধু, তুমি খাবার পাঠালে, আবার খাবার পাঠিয়ে দিয়ে খাবারও খাওয়ালে, আবার তুমি মারও খাওয়ালে, তুমি কিসের বন্ধু, তুমি মার খাওয়ালে কেন? আমি যেমন মার খাইয়েছি তেমন ঠান্ডাতে তোমার গায়ে চাদর দিয়েছি, লাগবে না, এই লাগবে না চাদর, এই চাদর আমি ছুঁড়ে ফেলে দেব, লাগবে না। বন্ধু, চাদরটা তুমি গায়ে দিয়ে দিলাম, তুমি ফেলে দিলে, লাগবে না। মাধব, তোমার কষ্ট হচ্ছে দেখে আমি তোমাকে আমার গায়ের চাদরটা খুলে দিলাম, তোমার গায়ে চাপা দিয়ে দিলাম, তোমার কষ্ট হচ্ছে দেখে, আর তুমি সেই চাদর তুমি ফেলে দিলে। আমার কষ্ট হচ্ছে, তাই না? আমার কষ্ট হচ্ছে, আমার গায়ে চাদর দিয়ে তোমার কষ্ট হয়নি,
আমার গায়ে চাদর দিয়েছো, তোমার কষ্ট হয়নি, তুমি দুঃখ পাও না, তোমার শীতে কাঁপ ধরছে। মাধব, মাধব তুই আমায় এত ভালোবাসো, মাধব তুমি আমার কষ্ট দেখে তুমি আমায় এত ভালোবাসো মাধব। দুই বন্ধু মিলে গলা জড়িয়ে ধরেছে। ভগবান জগন্নাথ বলছে সকলে আমার কাছে এটা চাই ওটা চাই বলে, কিন্তু কেউ কোনোদিন আমার কষ্ট দেখে। আজকে তুমি আমার কষ্ট দেখে, আজকে তুমি তুমি আমার কষ্ট ভেবে চাদর আমাকে দিয়ে। মাধব দাস বলে উঠেছে, হে প্রভু কৃষ্ণ বন্ধু, আজকের দিনটা আমি তেমন কিছু চাইবো না, কিন্তু একটা জিনিস আমি চাইবো, আমায় দেবে বন্ধু। আমি আর কিচ্ছু চাই না, যে বলো না, বলো তুমি কি চাও বন্ধু। আমি অন্য কিছু চাই না প্রভু তোমার থেকে, আমি শুধু একটা জিনিস চাইবো, একটা জিনিস। বলো তুমি কি চাও। আমি কি চাইবো জানো? ফিরবো যখন সন্ধ্যা বেলা, সাঙ্গ করে ভবের খেলা, ফিরবো যখন। ভক্তমণ্ডলী মায়েরা, চলে সকলকেই যেতে হবে, এই বাসর থেকে সকলে চলে যাবেন, কিন্তু আমাদের জীবনের বসর থেকেও ত্যাগ করতে হবে। মাধব দাস শুধু গোবিন্দকে একটা কথাই জানাচ্ছে, ওগো জগন্নাথ, ওগো কৃষ্ণ গোবিন্দ, যেদিন আমার এই বিদায় দিন, আমি যেদিন চলে যাব ঠাকুর, আমার সেই চলে যাবার সময় তুমি শুধু আমায় একটু জিনিস দিও, আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই। সেই দিন তুমি শুধু ফিরবো যখন সন্ধ্যা বেলা, সাঙ্গ করে ভবের খেলা, ফিরবো যখন সন্ধ্যা বেলা, সঙ্গ করে ভবের খেলা, তখন তুমি তোমার করে আমায় কোলে লবে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে। ভক্তমণ্ডলী মায়েরা, দুই বন্ধু দুইজনকে জড়িয়ে ধরেছে, দুইজনেই কাঁদছে। কারণ কেউ যখন দেখবে কিছু চাইলে কিন্তু না চাইতে খাবার, না চাইতে চাদর গায়ে দিয়ে দিল, এত কিছু দিয়ে দিল, কে দিতে পারে? এরকম বন্ধু যার জীবনে আছে সেই তো। আবার ভগবান বলছে, আমি গায়ে চাদর দিয়ে দিলাম, আমাকে বলছে তোমার কষ্ট হয়নি, তুমি আমাকে চাদর দিয়ে দিলে তোমার কষ্ট হবে না, ঠান্ডা লাগবে না। এই তো বন্ধু। ভগবান আজকে মাধবকে বলছে, মাধব আর কান্না না, অনেক কান্না হয়েছে, এবার চোখের জল মুছো, চোখের জল মুছে এইবার
এইবার আমরা অন্য কিছু করব। চল চল সব ওই অপরাধ ভুলে যাও, সব ওই অন্যায় ভুলে যাও, সব কষ্ট ভুলে যাও, আর মারপিট না, আর খেলা না। এই এখন থেকে আমরা একদম 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 বন্ধু। কাঁধে কাঁধ দিয়েছে মাধব দাস জগন্নাথের কাঁধে কাঁধটা রেখেছে, হাতটা রেখেছে, আর দুইজন মিলে হাঁটছে। এই সুযোগ বড় যদুলালা কি গো, এই আজ থেকে বন্ধুত্বের মাত্রা বেড়ে গেল। এই তো বন্ধু, এই তো ভাই, এসো কাঁধে এসো। কাঁধে হাত দিয়েছে বড় যদুলালা হৃদি মনবালা কানাইয়া মেরা ভাইয়া, ও ভাইয়া রে কানাইয়া মেরা ভাইয়া। হরি হরি বড় যদুলালা হৃদি মনবালা কানাইয়া মেরা ভাইয়া, ও ভাইয়া রে কানাইয়া মেরা ভাইয়া। আমারে ছাতিয়া যাবে ফাটিয়া ঝোটিতে দর্শন দে, ঝোটিতে দর্শন দে। প্রেম সে উলুধ্বনি বড় যদুলালা হৃদি মনবালা কানাইয়া মেরা ভাইয়া, ও ভাইয়া রে কানাইয়া মেরা ভাইয়া, ও कानैया मेरा भैया, कानैया मेरा भैया, ओ कानैया मेरा भैया। बोलिए वृंदावन बिहारी लाल की जय, जय राधा रमन की। একদম অনেক দিন ধরেই কীর্তন চলছে, ভক্তমণ্ডলী মায়েরা সব কীর্তন শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন। যাক আর 8-10 মিনিট সময় দেওয়া যাবে তো? বলিয়ে নিতাই গৌর প্রমানন্দে হরিবল হরিবল হরিবল। এই হয়ে গেল, একটু জয়ধ্বনি করবেন সবাই মিলে। বঙ্ক বিহারী কে, আর একটু জোরে হবে, রাধা রমন কি। তাহলে একটা জিনিস যদি আমি তোমায় চাই, দেবে কি? না না না, আমাদের মধ্যে না, ভগবান কৃষ্ণ ওই ওই একে বলছে, মাধব দাসকে বলছে, জানো মাধব দাস, এই জগতের মানুষ সবাই খালি আমার কাছে আমার কাছে আসে, আমার মন্দিরে আসে সব নিজের সাধনার জন্য, সিদ্ধির জন্য, কিন্তু আমাকে ভালোবেসে আমার জন্য কেউ আসে না। তবে তুমি যখন আমার জন্য ঘর ছেড়েছো, তবে তুমি যখন আমার জন্য বাড়ি ছেড়েছো, মাকে ত্যাগ করেছো, এই আজকে তোমাকে বলে রাখলাম, আমি যদি আজকে তোমার থেকে কিছু চাই, তুমি আমাকে দেবে? যেই বলেছে বলে, ও প্রভু সেটা আবার কি চাইবে? এই হচ্ছে কথা। ভগবানকে আমরা কি করি মা, দেখবেন অল্প দিই কিন্তু বেশি নিয়ে, চাই বেশি দিই কম। দেখবেন না, এই বাজারে গেলে দেখবেন বলে, এই যে কি হলো, একটু রেখে দিন, রেখে দিন। না না, বাজারে যাচ্ছ একটু তো জিজ্ঞাসা করে যেতে হবে কি নেই না কি নেই, মানে চলে গেলেই হলো 100 গ্রাম নকল দানা নিয়ে আসবে। মা গো, ভক্তমণ্ডলী মায়েরা, সে বেচারা 100 গ্রাম নকল দানা নিয়ে চলে এসেছে। এই 100 গ্রাম নকল দানা 1 মাস কাটাতে হবে। 3 থেকে 4টি করে বাটিতে দেয়। জগন্নাথের থালা বড়, সোনার থালা, আমাদের ভগবানের থালা আলাদা। 4টে দিলেই থালা ভরে যায়। 4টে নকল দানা দিয়েছে, হাত জড়ো করে বলছে, নিতাই এসো, ওগো নিতাই চলে এসো, ওগো গৌর চলে এসো, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে। মানে এত নকুল দানা দিয়েছে, গৌর একা খেতে পারবে না, তাই বলে নিতাইকে নিয়ে এসো। তারপরে বলে গদাধরকে সঙ্গে নিয়ে, তার মানে গদাধর এসেছে তাতেও হবে না, বলে শিবাসকে সঙ্গে নিও। বলে হরিদাসের নাম হয়ে গেলে তাকেও তুমি ডেকে এনো। 64 মহান্তকে ডেকে 4টে নকুল দানা দিয়েছে, খেতে পারবে না, এদের পেট হালকা তো, তাই দল ডাকছে।
আবার অনেক মায়েরা এসব কীর্তন করতে করতে গিয়েই দেখি ঠাকুর ঘরে ঢুকে পড়লো মা, ঘন্টা বাজাচ্ছে, গোবিন্দকে বলছে প্রভু ও প্রভু তোমার জন্য কত করলাম, তুমি কি কিচ্ছু দিবে না? ভগবান বলে কি লাগবে একবার বলে প্রভু সত্যি তোমার চোখ নেই, তুমি এটা দিতে পারো না? বলে কি রে? বলে ও প্রভু এত করলাম তোমার জন্য, তুমি যদি একটা ওই মেয়ের জামাই 90,000 টাকা বেতন পাবে, জামাই দিও। 4টে নকুল দানাই 90,000 জামাই। সর্বনাশ রে, এরা দেবে কম চাইবে বেশি। নেতাই গৌর প্রেমানন্দ।